শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রতিমা আমার বর্মন লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো শরীরটা সেরকম একটা ভালো নেই, খুব সর্দি কাশি জ্বর মাথা ব্যথা। তাও সকাল সকাল উঠলাম, উঠতে তো বিছানার থেকে তো উঠতে মন চাচ্ছিল না, তাও উঠলাম। উঠে এই যে ঝাঁট দিতেছি আর আমার বরকে বলতেছি যে যাও তুমি একটু ম্যাগি করে নাও, করে একটু সিদ্ধ ভাত বসিয়ে দাও, আমি এদিকে ঝাঁটটা দিয়ে নিই। ও বললো থাক আমি ঝাঁট দিব, এখন তোমার জন্য শরীর খারাপ লাগতেছে তো তুমি শুয়ে থাকো। আমি বললাম থাক লাগবে না, আমি করি, তুমি যাও ওইগুলো করো, তাতেই হবে। তো তারপরে এদিকে ঝাঁট দিতেছি আর ও বলতেছে ঠিক আছে যাই আমি। আর আমার ছেলে ওরা বলতেছে ম্যাগি খাবে, তাই ওকে বললাম একটু ম্যাগি করে নাও তাড়াতাড়ি। তো আমি এদিকে যে ঝাঁটটা দিতেছি আর মাথাটা খুব ব্যথা করতেছে। তাও মানে আমি থাকতে যদি আমার বর ঝাঁট দেয় আমাকে না কেমন লাগে। আর শাশুড়ি মারা যেহেতু আলাদা বাড়ি, কিছু তো বলতে পারবে না, তাও মনে মনে রাগ করবে। আমার শাশুড়ি বলবে এত একদম শরীর খারাপ যে ঝাঁটটাও দেওয়া যায় না। তো আমি বললাম থাক আমি দিচ্ছি। তারপরে এই যে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। ঝাঁটটা কমপ্লিট করে জানো তো আবার দুইটা বাচ্চা, আমার একটা বাচ্চা ছোট, ও আছে, আবার গরু আছে, আমাদের 3টা গরু আছে। গরুর গোবরটা ফেলবো, ফেলে গ্রামের বাড়িতে থাকলে তো এইসব কাজ করতে লাগবে, বা যারা শহরে থাকে তাদের তো আর করতে লাগে না, তারা করে একটা ঘর শুধু পরিষ্কার করে ব্যাস কাজে লেগে পড়ে। আর এটা হলো আমাদের নতুন রান্নাঘর, এখনও সেরকমভাবে কমপ্লিট হয়নি, অর্ধেক কমপ্লিট হয়েছে। মেঝেটা এখনও কাঁচা আছে, তো আস্তে আস্তে কমপ্লিট করব। আমাদের তো আর অনেক টাকা নেই, তো দেখি কবে কমপ্লিট করতে পারি। তারপরে এই যে কুড়িদানিটা নিয়ে এসে নোংরাগুলো ফেলে দিব, ফেলে দিয়ে এসে গোবরটা ফেলে নেব। আর তোমাদের দাদাভাই এদিকে ম্যাগিটা করে নেবে আর সিদ্ধ ভাতটা করে নেবে। আমি ঝাঁট দিয়ে তারপর বড় ছেলেকে বলতেছি বাবা তুই ব্রাশটা করে নে, এখন আকাশটা ঠিক আছে যেহেতু, আবার কয়েকদিন থেকে না আকাশটা খুব খারাপ আমাদের এদিকে, কখন বৃষ্টি কখন রোদ, রোদের তো দেখাই নেই, শুধু বৃষ্টিটাই লেগে আছে সারাদিন। বৃষ্টি মনে হয় বর্ষা চলে এসছে, এমন বৃষ্টি ভালোই লাগে না। বর্ষার মানে যখন যে সিজনটা তখন সেটা ভালো লাগে, এখন যেহেতু বর্ষা না, তো এখন যদি বৃষ্টি হয় ভালো লাগে বলো তো। তারপরে এই যে ব্রাশ করে চলে আসলাম। আর একটা কথা, আমাদের না গ্যাসটাও শেষ হয়ে গেছে। ছেলে মানুষ আবার জানো তো উনানে রান্না করতে চায় না, তো গ্যাসটা যেহেতু শেষ হয়ে গেছে ওকে বলতেছি ভরে নিয়ে আসো। তো গ্যাস অফিস তো আমাদের বাড়ি থেকে একটু দূরে, তাই ও যাওয়াটা আর কি ওর অলসতা। তো বলতেছি ভরে নিয়ে আসো, গ্যাসটা ভালো লাগে না চুলায় সব সময়। তো বলতেছি হ্যাঁ দুই আগে যাইতে লাগবে, ভরে নিয়ে আসতে লাগবে। তারপরে এই যে আমাদেরকে ম্যাগি করে দিছে, আমরা 3জনে বসে ম্যাগি খাচ্ছি। আর ওইদিকে আমাদের রাঁধুনি চলে আসলো রান্নাঘরে, এই যে উনান লাগাইছে, দেখছেন চাল কিভাবে দিতে লাগে হাঁড়িতে। চাল বসাই দিচ্ছে। গাইজ আমি রান্না করতেছি। আলু করে দাও একটু খেয়ে নিব, তারপরে দুপুরবেলা আমি আস্তে ধীরে রান্না করে নেব স্নানটা করে। মানে একটু জ্বর না, কেমন মাথা ব্যথা, যদি আবার সকালবেলা স্নান করে আরও বেশি হয়, তাই সকালবেলা করছি না। ওকে বললাম তুমি একটু করে দাও, পরে আমি এখন দুপুরবেলা স্নান করে রান্না করে নেব। ও বললো হ্যাঁ আমি করছি, তোমার স্নান করতে লাগবে না। ঠিক আছে। আমি জানি না আমার বরের মতো কে কে রান্না করো, কিন্তু আমার বর মাঝে মধ্যে একটু করে যদি বলি। আর এই যে বড়ো ছেলে চেয়ারে বসে ম্যাগি খাচ্ছে, ছোটো ছেলে যে আমি খাইয়ে দিলাম ওর হবে না, ও একাই একাই খাচ্ছে, ঝুড়ি খাচ্ছে। ও ম্যাগি আমি একটু খাইয়ে দিলাম, ও খাচ্ছে না সেভাবে একটা, ও দুধ খাবে, যদিও গরুর দুধ দিব ওকে। আর এই যে ঝুড়ি ভাজা খাচ্ছে বসে বসে।
আর এদিকে ও ভাত বসাই দিছে। আর এই যে আমাকে বলতেছে ভিডিও করছো, আমি বলি হ্যাঁ। আর ছোটো ছেলেকে দেখো দেখো কি দুষ্টুমি, আমি দিচ্ছি ওটা হচ্ছে না, ও ফালাই দিচ্ছে, আবার একাই তুলতেই পারছে না, আবার মানে সেই দুষ্টুমি করতেছে। এই দুষ্টুমি দেখছো, দুষ্টুমি করে করে খাচ্ছে, এটাই হচ্ছে ওর কাজ। তারপরে দুপুরবেলা স্নান করে আমি এদিকে এই যে গাই ছেঁকে নিয়ে আসলাম। আর এদিকে ভাত করেছি, এদিকে এই যে শুকনি মাছ, পেঁয়াজ দিয়ে শুকনি মাছ ভাজা করেছি। আর এদিকে করেছি ডাল। তারপরে এই যে এখানে বসাই দিচ্ছি সয়াবিন, ঝিঙে, আলু দিয়ে ঘান্ট একটা। আর ওইদিকে প্রেশারের ছেলের জন্য ডালিয়া করে নিয়েছি। আর বড় ছেলের নাকি খিদে পেয়েছে, ও খাইতে বসছে। এই দেখো খাইতে বসছে, পোলট্রির মাংস ওর বর্মা দিয়ে গেল, ওগুলো দিয়েও খাচ্ছে। তারপরে বিকেলবেলা চলে আসছে আমার মা আর আমার ছেলে। যে আমার ছেলে ব্যায়াম করছে আর আমার মাকে দেখাচ্ছে, দেখো দিদুনকে দেখাচ্ছে যে ব্যায়াম করতে পায়। এত দুষ্টু, মাথাটা এইভাবে লাগিয়ে দিয়ে এই যে উল্টে যায়, দেখছো? এগুলো হচ্ছে ওর ব্যায়াম। এত দুষ্টুমি করে না আর বলো না। কয়েকদিন আগে বাবার বাড়িতে গেছিলাম, তখন আবার একদম চুপচাপ, অনেকগুলো লোক না ওইখানে, ও পছন্দ করে না, শুধু হ্যাঁ ভ্যাঁ করে কাঁদে। তারপরের দিন সকালবেলা এই যে আমার ছেলে, আমার শাশুড়ি মা আর আমার মা চলে যাচ্ছে আমার বোনের বাড়িতে। এই যে আমাদের খোলান বাড়ির থেকে এদিকে রাস্তায় উঠবে, ওঠার পরে মানে টোটো নিয়ে যাবে। তো আমি পিছিয়ে গেছিলাম। তারপরে এই যে ওরা চলে যাবে বোনের বাড়িতে, পরে বিকালবেলা আসবে। এখন সকালবেলা তারপরের দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরের দিন সকালবেলা ওরা চলে যাচ্ছে বোনের বাড়িতে। আবার বিকালবেলা আমাদের পাশে হরি মন্দিরে আছে কীর্তন, সেখানে যাব। তাই মা ওরা বললো সকালবেলা যাই, বিকেলবেলা এসে কীর্তন শুনবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।